প্রথম দফায় নির্বাচন শান্তিপূর্ণ হলো, প্রচুর মানুষ ভোট দিলেন। দ্বিতীয় দফার আগে হঠাৎ করে গতকাল থেকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস, গুন্ডামি, গুলি, বোমা ইত্যাদি দেখতে পাচ্ছি। আপনি কি এর মধ্যে পরিকল্পনা দেখছেন না বিক্ষিপ্ত ঘটনা বলে মনে হচ্ছে? তুমি নিশ্চয়ই জানো, বিগত দিনের ইতিহাসগুলো যেন আমরা জানি, বিশেষ করে 2018 সাল থেকে প্রত্যেকটা ইলেকশনে কি ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখেছি। প্রত্যেকটা ইলেকশন 2018, 2019, 2021, 2023 ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গের ইলেকশনে। সাইমালটেনিয়াসলি অন্যান্য যে স্টেটগুলোতে হয়েছে সেখানে কিন্তু আমরা গর্ববোধ করি যে ওখানে শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়েছে। তো তোমাকে আমি বলি এই কথা যে ফার্স্ট ফেজ যে ইলেকশনটা হয়েছে, আমরা অনেকে বলছি যে আজকে এত সংখ্যক ভোট করেছিল। আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করব, দ্যাট ইজ কোচবিহার। ইন দ্য ইয়ার 2021 সালে শীতলকুচিতে যে ঘটনাটা ঘটেছিল, তার পরবর্তীকালে যেভাবে নাকি মানুষের মৃত্যু হয়েছিল, হাজার হাজার মানুষ আজকে অত্যাচারিত হয়ে আসামের শেল্টার নিয়েছিল। কোথায় ছিল তখন? আমি তোমাকে আজকে বলি, এই যে এগুলো দেখছো এগুলো বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে বাংলাদেশ স্বাধীন করতে আমাদের ভারতের থেকে প্যারামিলিটারি ফোর্স গিয়েছিল 1,50,000, 93,000 পাকিস্তানি সৈন্যকে সারেন্ডার করেছিল। আর আজকে আমার পশ্চিমবঙ্গের ইলেকশনের জন্য 1,92,000 আজকে প্যারামিলিটারি ফোর্স এসছে। অতএব এই কথা যদি তোমরা মনে করে থাকো যে বিগত দিনের ইতিহাস আজকে তারা স্মরণ করবে, তুমি ভাবতে পারছো না এমন শিক্ষা দেবে। শেষ করছি একটা কথা বলে, খুব ইম্পর্টেন্ট। কিন্তু আপনি বলছেন স্যার এটা বিক্ষিপ্ত, পরিকল্পিত নয়। পরিকল্পিত নিশ্চয়ই, দীর্ঘদিনের করে খাওয়ার যে আজকে বাসনা, করে খাওয়ার যে বাসনা, সেটা আজকে ধূলিসাৎ করে দেবে। পরে যদি তুমি আমাকে বলো একটা, শুধু আমি আবার আসবো।